একটা হলো কোচবিহার, চাপড়া, আড়িয়াদহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা। সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না, সেখানে আলোচনার সুযোগ পেলাম না, অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন বিমানদা আমি যাচ্ছি, সঙ্গে সঙ্গে বিমানদা প্রশ্নোত্তর পর্ব বন্ধ করে দিল। যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা, কয়েনে রেপিড আর ওপি। তাই এই অধ্যক্ষের অপসারণ চাই, এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই। বিরোধীদের বলার সুযোগ নেই কেন? অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, বর্তমানে রাজ্য বিজেপি দুটো বিষয়কে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। তাদের অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি কিছু বলছি না। যে দুটো বিষয়কে তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন তার মধ্যে একটা হলো যে দুটো ভোট হয়ে গেল, আপনারা জানেন, লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচন 2024। এই দুটো ভোটে আপনারা দেখেছেন বিজেপি কর্মী বা বিজেপি যে মহিলা কর্মী রয়েছে তাদের ওপর কীরকম নির্যাতন হয়েছে, কীরকম অত্যাচার হয়েছে। বিশেষ করে বিজেপি যারা মহিলা কর্মী রয়েছে, বলতে গেলে তাদের ওপরে মধ্যযুগীয় বর্বরতার মতো অত্যাচার হয়েছে। এটা বিজেপির অভিযোগ রয়েছে এবং এই বিষয়টাকে নিয়ে যারা শাসক দল রয়েছেন, বিশেষ করে এই শাসক দলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য তিনি প্রকাশ করেননি বা কোনো রকম কোনো বার্তা তিনি দেননি। এটা নিয়ে বিজেপির একটা অভিযোগ রয়েছে, সেই ক্ষেত্রে তাদের একটা ক্ষোভ রয়েছে। এটা নিয়েও তারা নড়ে চড়ে বসেছেন এবং তাদের যা কাজকর্ম সরকারি মতে আইনসঙ্গতভাবে তারা সেটা করছেন। অন্যতম আরেকটা বিষয় বর্তমানে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিধানসভার অধ্যক্ষ, তার যে কাজকর্ম, তার যে দায়িত্ব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি। অধ্যক্ষ জবাব দাও। বিরোধীদের কথা বলার সুযোগ নেই কেন? অধ্যক্ষ জবাব দাও। অবিলম্বে অধ্যক্ষকে বরখাস্ত করতে হবে। এই সেশনে যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে। আমরা এর আগেও দিয়েছিলাম, অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে বিবেচনার জন্য দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ মহোদয় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের অনাস্থা প্রস্তাব বাতিল করেন। কিন্তু আমরা তারপরেও দেখেছি যে কোনো পরিবর্তন মাননীয় অধ্যক্ষের হয়নি। একটা দলকে সমর্থন করা নয়, সংবিধানকেও তিনি মানছেন না। তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি কাস্টোডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন। যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। তাদের অভিযোগ, বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষতা বজায় রাখছেন না। তিনি বিরোধী দল যারা রয়েছেন তাদের বক্তব্য, তাদের আলোচনা শুনতেই চাইছেন না। শুধু শাসক দলের বক্তব্য তিনি শুনছেন এবং সেই অনুযায়ী তিনি মতামত প্রকাশ করছেন। এরকমটাই কিন্তু বিজেপি অভিযোগ করছে। মধ্য কথা, বিধানসভার অধ্যক্ষ তিনি একতরফা কাজ করছেন, শাসক দলের হয়ে কাজ করছেন, শাসক দলের হয়েই কথা বলছেন। নির্দিষ্ট আপনার যে চার্জ এনেছি অ্যাজ পার আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা মোট 18 দফা চার্জ এনেছি অধ্যক্ষের বিরুদ্ধে। আমরা চাই এই সেশনে এটা টেবিল করে ডিসকাশন করা হবে। এ বিষয়টা কিন্তু চলছে বেশ দীর্ঘদিন ধরে। তারা এ বিষয়টাকে মাথায় রেখেই সোজা সাপটা তারা দাবি তুলেছেন
যে বিধানসভার অধ্যক্ষের অপসারণ চাই, পদত্যাগ চাই। এই বিষয়টাকে সামনে রেখে তারা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে 18 দফা অভিযোগ নিয়ে এই বিধানসভার অধ্যক্ষের পদত্যাগ চেয়ে তারা আবেদন জানিয়েছে। আমরা গত 3 বছর শুনেছি, কান ঝালাপালা হয়ে গেছে। এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সবসময় কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করেন। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম, একটা হলো কোচবিহার, চাপড়া, আড়িয়াদহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা। সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না, সেখানে আলোচনার সুযোগ পেলাম না। অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন, বিমানদা আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে বিমানদা প্রশ্নোত্তর পর্ব বন্ধ করে দিল। যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা, কয়েনে রেপিট আর ওপিট। তাই এই অধ্যক্ষের অপসারণ চাই, এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন। প্রিয় দর্শক, আশা করি এ বিষয়ে আপনাদেরও নিশ্চয়ই কিছু বলার আছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও, সেটাও জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।